ফেব্রুয়ারি মাস, শীতের শেষ প্রহর। বাতাসে হালকা উষ্ণতা, কিন্তু ইন্দ্রর ভিতরে গনগনে আগুন। প্রতিদিন সকালে দোকান খোলে, হিসাব সামলায়, আর সন্ধ্যা নামলেই শুরু হয় যুদ্ধ, শব্দের, তথ্যের আর নিজের ক্লান্তির বিরুদ্ধে। আজ তার পড়ার তালিকায় আছে ইন্ডিয়ান পলিটির প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অব মিনিস্টার্স। বইয়ের পাতায় প্রতিটি লাইন যেন একটি অস্ত্র। সে জানে প্রতিটি প্রশ্নই তার ভবিষ্যতের চাবিকাঠি। পড়তে পড়তে হঠাৎ মা এসে দাঁড়ালেন দরজায়। ইন্দ্র, একটু মাথা ঘুরছে তোর বাবার, তো একবার দেখে আয় তো বাবা। ইন্দ্র খাতা বন্ধ করে ছুটে যায়। দেখে বাবা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন। বাবা, ঠিক আছো? আরে, একটু চাপ বেশি নিলাম বোধহয়। ইন্দ্র তৎক্ষণাৎ জল এনে দেয়, ওষুধ খাওয়ায়। বাবা চোখ মেলে তাকিয়ে বললেন, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না রে, তোর স্বপ্নটা আগে দেখা শেষ কর। ইন্দ্রর চোখে জল চলে আসে, কিন্তু মুখে হাসি। তোমার স্বপ্নটাই তো আমার স্বপ্ন বাবা। সেদিন রাতে পড়া শুরু করে সে এক অন্যরকম জেদ নিয়ে। প্রতিটি পৃষ্ঠা পড়ে সে নিজেকে মনে করিয়ে দেয়, এই জায়গা, এই জীবন সব সাময়িক। আমি এর বাইরে একটা পৃথিবী তৈরি করব, নিজের জন্য, বাবা মায়ের জন্য। পরদিন সকালে দোকানে একজন নতুন গ্রাহক আসে। পরিচয় হয়। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি অফিসার, নাম মিস্টার সিনহা। তিনি তাকিয়ে বললেন, তুমি কি সিভিল সার্ভিসেসের জন্য প্রস্তুতি নিচ্ছ? ইন্দ্র একটু চমকে উঠে বলল, ইয়েস স্যার, হাউ ডু ইউ নো? তোমার চোখে দেখলাম আত্মবিশ্বাস। আমি বহু ক্যান্ডিডেট ট্রেন করেছি, চোখ বলছে তুমি আলাদা। ইন্দ্র কিছুটা লজ্জা পায়, কিন্তু সাহস করে বলে, আমি নিজের জায়গা তৈরি করতে চাই স্যার। এখনো পর্যন্ত কেউ আমাকে সিরিয়াসলি নেয়নি। মিস্টার সিনহা একটু হাসলেন। রিমেম্বার ওয়ান থিং ইয়াং ম্যান, গ্রেট জার্নিজ বিগিন উইথ সাইলেন্ট প্রিপারেশন। তিনি একটা ছোট খাতার পাতা ছিঁড়ে একটি মক প্রশ্ন সেট দিয়ে দিলেন। ট্রাই সলভিং দিস, আইল কাম এগেন নেক্সট উইক। ইন্দ্র সেই প্রশ্নগুলো নিয়ে ঘরে ফিরে এলো। নতুন উদ্দীপনা, নতুন চ্যালেঞ্জ। তার ভিতরে জন্ম নিল এক নতুন লক্ষ্য। নিজেকে প্রমাণ করবার আগেই নিজের চোখে নিজের যোগ্যতাকে স্বীকার করতে হবে।